আপনার শখের পুরনো টিকটক আইডি আপনি কিভাবে আপনার ফোনে ফিরিয়ে আনবেন? অনেকে আছে ফোন রিসেট দেয় অথবা ফোন হারিয়ে যায় অথবা ফোন নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা পুরনো টিকটক আইডিটা আমরা অনেকেই আনতে পারি না। তো আজকে আমি দেখিয়ে দেব আপনাদের পুরনো টিকটক আইডি আবার কিভাবে নতুন করে আপনার নতুন মোবাইল ফোনে কিভাবে ব্যবহার করবেন একই টিকটক। তো পুরনো টিকটক আইডিটা আনতে হলে অবশ্যই আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার আর বোঝার বাকি থাকবে না, আশা করি বুঝতে পারছেন। তো চলুন সেটা নিয়ে আলোচনা করি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো আপনাদের ফোনে অবশ্যই টিকটক আইডি থাকবে, কারণ কেননা আপনি যেহেতু টিকটক আইডি আনতে চাচ্ছেন অবশ্যই আপনি টিকটক আইডিটা ইনস্টল করে নেবেন। তো টিকটক আইডিটা ইনস্টল করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি সর্বপ্রথম যখনই টিকটক আইডিটা ইনস্টল করে ঢুকবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনারা কি করবেন, স্কিপে ক্লিক করবেন। তো স্কিপে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট ওয়াচিং। তো স্টার্ট ওয়াচিং ক্লিক করলে এখান থেকে ফেস সোয়াপের উপর ক্লিক করলে আপনার ভিডিও প্লে হয়ে যাবে। তার মানে আপনি এখন থেকে টিকটক দেখতে পারবেন। এখন কথা হচ্ছে কি, আমাদের পুরনো টিকটক আইডিটা আমরা কিভাবে ফিরিয়ে আনবো। তো সেটা করার জন্য আমরা কি করব, এখান থেকে নিচে একটি প্রোফাইল অপশন পেয়ে যাব, সেই প্রোফাইলে আমরা ক্লিক করব। তো প্রোফাইলে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম 5টি অপশন শো হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে প্রথমে আসবে ইমেল, ফোন, এখান থেকে ফেসবুক, গুগল, টুইটার এবং ইনস্টাগ্রাম। তো বন্ধুরা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আপনি আপনার পুরনো টিকটক আইডিটা কি দিয়ে খুলছেন, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয়। যদি আপনি আপনার জিমেল অথবা আপনার মোবাইল ফোন নাম্বার যদি কোনোটাই আপনার কাছে না থাকে তাহলে আপনি পারবেন না। আর যদি আপনার হাতে জিমেল অথবা আপনার মোবাইল ফোন দিয়ে খুলছেন, সেই মোবাইল ফোন নাম্বারটি আপনার সাথে রয়েছে, তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শুধু আপনিই পারবেন। তো আমরা ধরুন আমার এখন বর্তমানে একটি টিকটক আইডি আমার হাতে নেই, সেই টিকটক আইডিটা আমি এখন এখানে এনেবল করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্ট এখানে খোলা নেই, আমার পুরাতন টিকটক আইডিটা আপনাদেরকে নিয়ে আসতেছি, দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার টিকটক আইডিটা ফোন নাম্বার দিয়ে খোলা, সেটার উপর আমি ক্লিক করব, ফোন নাম্বার দিয়ে দেবো এখান থেকে। তো আমার যে ফোন নাম্বার দিয়ে খোলা রয়েছিল আমার পুরনো টিকটক আইডি, সেই নাম্বারটা আমি এখান দেবো। আপনারা যদি জিমেল দিয়ে খুলেন তাহলে এখান থেকে জিমেল দিতে পারেন, অথবা আপনাদের টিকটক আইডি ইউজার নেম দিয়েও চাইলে খুলতে পারেন। তো এখন আমি কি করব, এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। তো ফোন নাম্বারটা দেওয়ার পর আপনাদের এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, অথবা আপনাদের মেসেজের মাধ্যমে আসতে পারে অথবা ফোন কলের মাধ্যমে আসতে পারে। তো আমি সেন্ড কোডের উপর ক্লিক করে দিলাম। তো দেখি সেটা এসএমএস এর মাধ্যমে আসে নাকি ফোন কলের মাধ্যমে আসে। তো আমার এসএমএস এর মাধ্যমে আসবে, এজন্য দেখতেছেন আমার এখান থেকে এ টেক্সট মেসেজ উইথ এ 6 ডিজিট ভেরিফিকেশন কোড ওয়াজ জাস্ট এ সেন্ড টু। তো দেখতে পাচ্ছেন 2734 তো তো এখান থেকে 2734 আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার সেই পুরনো টিকটক আইডিটা এখন আপনাদেরকে আমি প্রোফাইলে ঢুকে দেখাচ্ছি। তো দেখুন আমি প্রোফাইলে ঢুকলাম, এখান থেকে প্রোফাইলে ঢুকলাম। এখন দেখুন আমার পুরনো সেই টিকটক আইডি এখান থেকে শো হয়ে আছে। এরকমভাবে খুব সহজে আপনি আপনার পুরনো টিকটক আইডিটা খুব সহজে আপনার ফোনে লগ ইন করতে পারবেন। ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।